আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সাদা ডাঁটা শাক ভাজার রেসিপি। আর এই শাকগুলো আমার টবে হয়েছিল, তো দেখলাম যে ফুল এসে যাচ্ছে, তো ভাবলাম যে পেরে ফেলি বেশি শক্ত হয়ে যাওয়ার আগে। তো যেহেতু বেশি বড় হচ্ছিল না, তো এ পর্যায়ে খেয়ে ফেলাই ভালো হবে। তো সেই অনুযায়ী কাজ, তো সমস্ত কিছু বেছে শাক খুব বেশি হয়নি। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি এবং সামান্য একটু তেল দিয়ে এভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর শাকের কালারটা সুন্দর হওয়ার জন্য এবং খেতেও ভালো লাগে। তো শাকগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। তো সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু এটা ডাঁটা শাক একটু শক্ত শক্ত হয়। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। তো পানিটা দিয়েছি যে খুব বেশি কিন্তু পানি এখানে আমি অ্যাড করিনি, আর শাক থেকেও একটু পানি তো উঠবেই। তো যাই হোক, এভাবে ভেজে নেব ঢাকনা দিয়ে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পানিটাকে একদম শুকনা করে ফেলতে হবে। আর মরিচগুলো আপনারা আধা থেতো করে দিতে পারেন, মানে ভেঙে ভেঙে। আর না হয় আপনারা এখানে চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন, খেতে কিন্তু ভালোই লাগে। আর এই তো শাক ভাজাটা একদম ড্রাই করে ফেলেছি। আর শাকটাকে ভাজতে ভাজতে একদম শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই শাক ভাজাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনার বাসায় এভাবে একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ লাগে যে কোনো শাক এভাবে ভাজা করলে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন।